নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 2 আর 3 এই দুটি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটি আগে লিখি। দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, sin a ইজ ইকুয়াল টু 3/4 এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটি হলে আমাদের এ কোণের, তো এই এ কোণটা কিসের কোণ? আমাদের ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় সমকোণ নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা সমকোণ আঁকি। ঠিক আছে, এই সমকোণের এই বি কোণটাকে আমরা সমকোণ ধরলাম, আর এখানে এই কোণটাকে আমরা এ কোণ ধরলাম, আর এটা সি কোণ। ঠিক আছে, তো এই এখানে বলা হয়েছে এ কোণের, এই যে এ কোণ, ঠিক আছে, এটার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? আমরা ত্রিকোণমিতিক ক্ষেত্রে ত্রিকোণমিতির অনুপাতগুলো জানি মোট 6টি। ঠিক আছে, এটা সাইন সহ আরো 5টি। সে 5টি কি কি? সাইন, তারপরে কস, তাহলে সেক, সাইন কস সেক, তাহলে সাইন থিটা বা সাইন এ, কস এ, সেক এ, কট এ, ট্যান এ, কসেক এ। ঠিক আছে, তাহলে এখানে মোট 6টি, এখানে 5টি, আর এই যে সাইন এ এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটি যেহেতু দেওয়া আছে, এটা সমান এই অনুপাতটা দেওয়া আছে 3/4, এটা আমাদের দেওয়া আছে, আর বের করতে হবে এই 5টার অনুপাতটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো বের করতে হলে আমাদের এখানে দেখো সাইন এ সমান দেওয়া আছে 3/4। ঠিক আছে, তো সাইন এই অনুপাতগুলো কোনটা কি হবে? ঠিক আছে, কোনটা সমকোণের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা সন্নিহিত বাহু, কোনটা বিপরীত বাহু, এগুলো হবে সেটা মনে রাখার সহজ একটা টেকনিক আছে। আমরা জানি যে সাইনের ক্ষেত্রে আমরা সবাই জানি সাগরে লবণ অনেক। ঠিক আছে, তাহলে এই সাগরে বলতে সাইন বা সাইন এ বা সাইন থিটা, যেহেতু এখানে এ আছে তাই আমরা এ ব্যবহার করতেছি। ঠিক আছে, সাইন থিটা বা সাইন এ, ঠিক আছে, সমান এই লবণ সমান লম্ব, আর অনেক সমান অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। তাহলে সাইন এ সমান লম্ব বাই যদি অতিভুজ হয়, তাহলে এখানে সাইন এ সমান 3 হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, কিসের লম্ব? এই সমকোণে। তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে বি আর সি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এই 3 এটা হচ্ছে আমাদের কি? লম্ব। ঠিক আছে, আর এই 4 এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে 4 হচ্ছে অতিভুজ। অতিভুজ হলো এইটা, এই সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়? অতিভুজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 আর 4 পাইছি। তো আমাদের এখানে ভূমি, ঠিক আছে, বি আর সি, এই নিচের এটা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা বের করলে আমরা এই সবগুলো অনুপাত লিখতে পারবো। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র, যে সমকোণের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা থেকে আমাদের সূত্র পাই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এই সূত্র থেকে আমরা এখানে এই যে বিসি বা ভূমি, ঠিক আছে, এই ভূমিকে আবার সন্নিহিত বাহু বলা যায়। সন্নিহিত মানে এই যে কোণটা, ঠিক আছে, এই এ কোণের সাথে লাগানো যে বাহুটা, সেটাকে আবার সন্নিহিত বাহু হিসেবেও বলা যায়। ঠিক আছে, তো আমরা সন্নিহিত বাহু না ব্যবহার করে আমাদের বোঝার সুবিধার্থে, বুঝতে সুবিধা হবে, আমরা এখানে যদি ভূমি বলি, ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা এই অঙ্কটা করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা লম্ব পাইছি কত? 3। ঠিক আছে, লম্ব সমান 3, এবং এই যে অতিভুজ এসি, ঠিক আছে, অতিভুজ সমান কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের ভূমিটা কি হবে? এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য, এইটা থেকে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, সমান সমান অতিভুজ স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, বা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের এখানে এই ভূমিটা বের করতে হবে, এটা দেওয়া নেই। ঠিক আছে, তো এটা বের করতে হলে এই ভূমিটাকে যদি আমরা এই পাশে রাখি, ঠিক আছে, এই ভূমি স্কয়ার এটাকে আমরা এই পাশে রাখি, তাহলে লম্ব
কি হবে, ওই পাশে চলে যাবে। ওই পাশে গেলে কি হবে, এই অতিভুজের সাথে অতিভুজ এর সাথে কি হবে, এখানে আসছে যোগ, এই পাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, লম্ব এর বর্গ। তো এখানে শুধু ভূমি বের করতে বলছে। ঠিক আছে, আমাদের বর্গ সহ তো বের করতে বলেন, তো এখানে বর্গটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো বর্গ বাদ দিতে হলে আমরা জানি বর্গমূল বসাতে, তো এই পাশেও বর্গমূল, এই পাশেও বর্গমূল, তাহলে এখানে এই বর্গ উঠে যায় আর এই পাশে বর্গমূলটা থেকে যাবে। ঠিক আছে, তো এখানে থেকে যাবে মানে এখানে সংখ্যা বসানোর পরে, হিসাব করার পরে, তারপরে পরবর্তীতে যদি সংখ্যা বর্গমূল করা যায় তাহলে বর্গমূল হবে, আর যদি না হয় তাহলে রুট সহ অর্থাৎ বর্গ সহ থেকে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে ভূমি সমান আমরা এই সূত্রটা আমরা এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি যে ভূমি সমান সমান এই যে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস বা বিয়োগ লম্ব স্কোয়ার, তাহলে ভূমি সমান এই অতিভুজের জায়গায় অতিভুজ কত আমরা 4 পাইছি, তাহলে 4। ঠিক আছে, এর স্কোয়ার, এরপরে বিয়োগ লম্ব সমান কত, এখানে লম্ব সমান দেখো 3। ঠিক আছে, লম্ব হচ্ছে আমাদের 3, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে এখানে 4 এর স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16। ঠিক আছে, বিয়োগ 3 এর স্কোয়ার করলে আমরা জানি 3 গুণ 3, 3 × 9। ঠিক আছে, তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 7 হবে। ঠিক আছে, তাহলে √7, তো √7 করলে একটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে, এই কারণে √7টাকে √7 আকারে রাখতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সকল বর্গমূল সংখ্যা, ঠিক আছে, সেই সকল বর্গমূল সংখ্যা যেমন √9 এটা সমান আমরা 3 পাই। ঠিক আছে, কিন্তু √7 সমান আমরা একটা ভগ্নাংশ পাচ্ছি, সেই ভগ্নাংশ বসাবো না। ঠিক আছে, আমরা এই সংখ্যাটাকে এইভাবে যেভাবে আছে এইভাবে রাখবো। ঠিক আছে, ভগ্নাংশকে এড়িয়ে গিয়ে আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা পাইছি আমরা কত কই, √7 পাইছি। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত cos, sec, cot, tan, cosec এই কয়টা আমাদের কি করতে হবে, এখন বসায় দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেগুলো বসাই। এখন cos, ঠিক আছে, তো cos এটার ক্ষেত্রে আমরা এই সহজ হিসাব, ঠিক আছে, সেটা জানি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ বা সাগরে লবণ অনেক। আর কসের ক্ষেত্রে কি হয়, কবরে ভূত অনেক। ঠিক আছে, এইভাবে তো আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো cos a সমান কবরে ভূত অনেক, এটা আমরা মনে রাখার ক্ষেত্রে বলতে পারি। ঠিক আছে, কবরে ভূত অনেক মানে কসে হচ্ছে আমাদের কবর মানে কস। ঠিক আছে, আর ভূত মানে কি ভূমি, আর অনেকে অতিভুজ। ঠিক আছে, তাহলে এই যে ভূমি বাই অতিভুজ হবে। ঠিক আছে, cos a সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। তো আমাদের এখানে যে ভূমি হচ্ছে কত, √7, তাহলে অতএব cos a সমান সমান কত হবে, এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত √7 আর অতিভুজ হচ্ছে কত 4। ঠিক আছে, এরপরে sec। ঠিক আছে, তো cos এর বিপরীত sec। ঠিক আছে, তো cos এর বিপরীত sec, তো এটার বিপরীত গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, cos এর বিপরীত sec, cot এর বিপরীত tan, আর cosec এর বিপরীত এই যে sin। এই বিপরীত কোনটার বিপরীত সেটা শুধুমাত্র মনে রাখতে হবে, আর অন্যগুলো এইভাবে তো কৌশলে মনে রাখা সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে cos লিখছি, এরপরে sec a সমান সমান কি হবে, বিপরীত। তো বিপরীত হলে কি হবে, এটা উপরে যাবে আর এটা কি হবে, নিচে আসবে। ঠিক আছে, তাহলে 4টা উপরে আর √7টা নিচে। ঠিক আছে, বিপরীত হলে এটা হবে। এরপরে cot a সমান আমরা জানি এই tan এর বিপরীত। ঠিক আছে, তো tan সমান আমরা মনে রাখার ক্ষেত্রে বলতে পারি টেরা লম্বা ভূত। ঠিক আছে, টেরা লম্বা ভূত। ঠিক আছে, তো tan হচ্ছে টেরা। ঠিক আছে, আর লম্বা বলতে লম্ব। ঠিক আছে, আর ভূত বলতে ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি, tan সমান কি লম্ব বাই ভূমি, আর cot সমান তাহলে তার বিপরীতটা হবে, tan এর বিপরীত cot,
তাহলে কট সমান আমরা পাবো কি, কট সমান এই যে ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমিটা উপরে হবে লম্বটা নিচে হবে, ঠিক আছে। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের এখানে আছে √7, ঠিক আছে, √7, আর লম্বটা কত আছে, লম্বটা আছে আমাদের 3, ঠিক আছে। তাহলে আমরা 3টে পাইছি, এরপরে কট বসাইছি, এরপরে tan সমান tan a ইজ ইকুয়াল টু টেরা লম্বাভূত, তাহলে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো লম্ব আমাদের 3 আর ভূমি কত 7, √7, তাহলে 3/√7, ঠিক আছে। এরপরে কসেকটা বাকি আছে, ঠিক আছে, কসেক এ হচ্ছে আমাদের এই সাইনের বিপরীতটা হচ্ছে আমাদের কসেক এ, ঠিক আছে। তো সাইন আছে কত 3/4, তাহলে এর বিপরীত মানে কি 4টা উপরে যাবে 3টা নিচে আসবে, ঠিক আছে, তাহলে 4/3 হবে, ঠিক আছে, 4/3। এই হচ্ছে আমাদের অন্যান্য, এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এই কয়টা হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এরপর 3 নম্বর দেখো, 3 নম্বরে দেওয়া আছে 15 cot a is equal to 8, এটি আমাদের কি আছে দেওয়া আছে, এটি হলে sin a ও sec a এর মান বের করতে বলছে, ঠিক আছে। তো আমাদের এখানে 2 নম্বরে বলছিল, এখানে 2 নম্বরে মোট 5টি অনুপাত বের করতে বলছিল, আর এখানে মাত্র 2টি অনুপাত বের করতে বলছে, তাহলে আগেরটা থেকে এটা কি সহজ, ঠিক আছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 15 cot a is equal to 8, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটি হলে আমরা cot a সমান জানি tan এর বিপরীতটা, ঠিক আছে, যে আমরা এখানে যদি একটা সমকোণ ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, তাহলে সমকোণের এখানে a কোণটা এটা ধরো, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সমকোণ b কোণ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের c কোণ। তো আমাদের এই cot a সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো সেটা বের করতে গেলে শুধু cot এটা আমাদের এই সমান সমানের এই পাশে রেখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বা cot a সমান সমান 8 আছে, আর 15 এই কটের সাথে কি আকার আছে গুণ আকার আছে, যদি সমান সমানের এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 8/15 হবে, ঠিক আছে, 8/15, তাহলে cot a সমান 8/15 হয়েছে, ঠিক আছে। তো tan এর বিপরীত হচ্ছে cot, tan সমান আমরা জানি টেরা লম্বাভূত, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে cot সমান কি হবে, cot a সমান tan সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে, তাহলে cot সমান কি হবে ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব এটি হবে। তো এটি হলে তাহলে আমাদের এখানে যেহেতু ভূমি উপরে, তাহলে ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে কত 15, তাহলে ভূমি আমাদের 8 আর এই লম্বটা হচ্ছে কত 15। এখন আমাদের এই অতিভুজটা বের করতে হবে, ঠিক আছে, এই সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ এসি, এটার মান আমাদের বের করতে হবে। তো এটার মান বের করতে পারলে আমরা সাইন আর এই সেক এই দুইটার মানও বের করতে পারবো। তাহলে এখানে আমরা যেটা পাইছি সেটা আগে লিখি, যে এখানে ভূমি 8, ঠিক আছে, ভূমি সমান 8, ঠিক আছে, এবং এই যে লম্বটা কত, লম্ব সমান 15, তাহলে আমাদের অতিভুজটা কত হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত হবে। তো এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সেটা থেকে আমরা লিখবো, ঠিক আছে। আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের শুধু অতিভুজের দরকার হবে, অতিভুজের বর্গর তো দরকার হবে না, তাহলে বর্গটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। বর্গটা রুট করলে কি বর্গটা চলে যায়, এই পাশে রুট, এই পাশেও কি হবে রুট হবে, এই পাশে রুট করলে এই স্কয়ার রুটে কেটে যাবে, আর এই পাশে যেহেতু কি আছে এখানে 2টা বর্গ আছে, কয়টা একটা, তো এই 2টা আগে যোগ করতে হবে, যোগ করার পরে তারপরে এই রুটের হিসাব করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই অতিভুজটা বের করব, তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে কত, লম্ব দেখো 15, ঠিক আছে, তাহলে 15 এর স্কয়ার প্লাস ভূমি আছে কত, ভূমি 8, তাহলে 8 এর স্কয়ার
ঠিক আছে। তাহলে 15 এর স্কয়ার করলে আমরা জানি 225 হয়, ঠিক আছে। 15 গুণ 15 সমান 225, এই যোগ সেই যোগ বসালাম, ঠিক আছে। আর 8 এর স্কয়ার করলে 8 গুণ 8, 8 8 64, ঠিক আছে। তাহলে এখন যোগ করতে হবে 4 আর 5 9, 6 আর 2 8, আর এখানে 2 আছে, তাহলে 289 হচ্ছে, ঠিক আছে। তো 289 এর বর্গমূল আমরা জানি কত, 17, 17 এর স্কয়ার করলে 289 হয়, ঠিক আছে। 17 গুণ 17 সমান 289। তাহলে আমাদের এই অতিভুজটা হচ্ছে আমাদের 17। তাহলে এখন আমাদের এই যে সাইন আর সেক এই দুইটার মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। কারণ কি, সাইন সমান আমরা জানি কি সাগরে লবণ অনেক, সাইন এর সমান সাগরে লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে আর সেক, সেক হচ্ছে আমাদের কসের বিপরীত, কস সমান আমরা জানি কি কবরে ভূত অনেক, তাহলে সেক সমান কবরে ভূত অনেকের বিপরীত ভূমি বাই অতিভুজ, তার বিপরীতটা কি হবে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। অতিভুজ বাই ভূমি এটা হবে। তাহলে এটা হলে আমরা এই দুইটা এখানে লিখে দিই যে অতএব সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো আমাদের লম্ব আছে কত 15 আর অতিভুজ 17, ঠিক আছে। তাহলে 15/17, ঠিক আছে। এবং এই যে সেক, সেকে এখানে সেক এর মান বের করতে বলছে, তাহলে সেক সমান অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তো অতিভুজ আমাদের এখানে কত হয়েছে, অতিভুজ আমাদের 17 আর ভূমি 8, 17 আর 8, তাহলে 17/8। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান কত কত 15/17 আর 17/8, ঠিক আছে। তো এখানে 2 আর 3 এই দুটি অঙ্কের সমাধান করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে লম্ব আর ভূমি এগুলো এই যে সন্নিহিত বাহু, আর এটা হলো যে বিপরীত, এই যে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু, ঠিক আছে। এই যে এ বি এটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে। আর এই বি সি হচ্ছে কি বিপরীত বাহু, যে কোণটা দেওয়া থাকে, ঠিক আছে। এই এ কোণটা আমাদের বলা হয়েছে, ঠিক আছে। এই যে এ কোণ সমান এখানে 8, তাহলে এ কোণের বিপরীত বাহু হবে এইটা, ঠিক আছে। আর এই যে সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, তো এই হিসেবেও লেখা যায়, ঠিক আছে। এখানে লম্বটাকে বিপরীত বাহু লেখা যায়, আর ভূমিটাকে এই ভূমিটাকে সন্নিহিত বাহু এভাবেও লেখা যায়, ঠিক আছে। তো এই বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এভাবেতে যদি লিখি, ঠিক আছে, তো সেটা থেকে আমাদের এইভাবেতে লিখলে আমাদের সহজ হয়ে যাবে করতে এবং বুঝতেও সুবিধা হবে। এই কারণে তোমাদের এই পদ্ধতিতে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।